আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের দিনটা ভীষণ স্পেশাল, এই দেখেই বুঝতে পারছো কেন স্পেশাল। কোথায় এসছি? তখন থেকে শুধু কথা বলে যাচ্ছে। সবাই মিলে আমরা পিকনিকে এসেছি, সবাই না অবশ্য অনেকে আসতে পারেনি, যারা যারা এসেছি সবাই মিলে এসেছি। আমাদেরই একটা স্টুডেন্টের বাগান বাড়িতে এসেছি, একটু দূরে, তাও সবাই মিলে খুব মজা করা হবে। দিনটা খুব স্পেশাল হতে চলেছে, অবশ্যই কিন্তু সাথে থেকো। রান্না শুরু হয়ে গেছে। সকালবেলার মেনু হচ্ছে তোমার ঘুগনি মুড়ি আর চিকেন পকোড়া, আর দুপুরবেলার মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, এগ কারি আর মিষ্টি। সুখেন কাকুরা অনেকক্ষণ আগেই চলে এসেছে, সকাল 8টার দিকে, তাই রান্নাও শুরু হয়ে গেছে। ঘুগনি তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আমাদেরই বরং আসতে একটু দেরি হয়ে গেল। ওই ধরো 10টায় টাইম দিয়েছি, কেউ এসছে 10টায়, কেউ এসছে 10:30টায়, দিয়ে এই করতে করতে সবাই আস্তে আস্তে বেরোতে 11টা বেজে গেল। তারপর এখানে পৌঁছাতে মোটামুটি 11:20 হয়ে গেছে, তাই আমাদেরই দেরি হয়ে গেছে। অতনু আর আয়ুষী অবশ্য সকাল 8টা থেকেই ওদের চলছে, এখানে আসছে, বিভিন্ন জিনিস হয়তো ভুলে গেছে সেগুলো আবার নিতে আসছে, এইসব করে করে যাই হোক সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এখানে তোমার মুড়ি আর ঘুগনি খাওয়া চলছে এখন। এই প্রথম পিকনিক করতে বাইরে নিয়ে এলাম ওদেরকে, তাই সবাই খুব খুশি। কয়েকজন খেতে বসেছে ব্রেকফাস্ট, আর ওই যে কয়েকজন গাছে উঠে বাদর হয়ে গেছে, সব এদিক ওদিক গাছে উঠে উঠে বেড়াচ্ছে, তাই ওদেরকে আপাতত ডাকতে যাচ্ছি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে খেতে খেতে। এই ধর এখনো ব্রেকফাস্টই হয়নি, 11:30 বেজে গেছে, তাহলে লাঞ্চই বা কখন করবে আর কখনই বা বাড়ি যাবো। তারা দেখাচ্ছে ওরা কী করছে, কেমন বদমাইশি করছে। প্রত্যেকবার ধরো বাড়ির ছাদেই খাওয়া দাওয়াটা হয়, পিকনিকটাও বাড়ির ছাদেই হয়। এমনি ধরো আদার্স সেলিব্রেশন যেগুলো তোমার বার্থডে সেলিব্রেশন আমার, তারপরে খাওয়া দাওয়া বা পুজোর পরে খাওয়া দাওয়া বা টিচার্স ডের খাওয়া দাওয়া বেশিরভাগই আমার বাড়ির ছাদের ওপরেই হয়। তো সেই জন্য ওরা একবার বাইরে আসতে পেরে ওরাও খুব খুশি হয়েছে। আর দেখতেই তো পাচ্ছে এত বড় বাগান পেয়ে যা নয় তাই করে বেড়াচ্ছে। কেউ দেখো গাছে উঠে ফল পাচ্ছে, আবার কেউ নিচে এদিকে তোমার হয় ফটো তুলছে, নালে কোনো কী বলে ওগুলোকে রিলস বানাচ্ছে, এইসব করে করে বেড়াচ্ছে। আর সবাই একটু ফটো তুলছে আমার সাথে, ম্যাম আমি ফটো তুলবো, আমার সিঙ্গেল ফটো তুলবো। আর দেখো এখানে ওইদিকে তোমার গান চলছে, আর ওরা নাচ করার জায়গা পায়নি, জঙ্গলের ভেতরে গিয়ে নাচ করছে। ঠিক জঙ্গল নয়, জায়গার ভেতর দিকে গিয়ে নাচ করছে। এত বড় বাগান পেয়েছে, কী করবে ওরা তাই বুঝতে পারছে না। আর এই যে এখানে বাবু, অতনু আর সৌভিক 3জন মিলে বল খেলছে। আর বলো না, সবাইকে বলেছিলাম যার বাড়িতে যা যা খেলা আছে সেগুলো নিয়ে আসিস, মানে ব্যাডমিন্টন হোক, ক্রিকেট বল, ব্যাট, যাই হোক না কেন, বেশিরভাগই নিয়ে আসতে ভুলে গেছে। এত এক্সাইটেড হয়ে গেছে ওরা যে জিনিসগুলো নিয়ে আসতেই ভুলে গেছে, কি বলবো বলো। আর গান চালিয়ে ওরা এখন নাচতেই ব্যস্ত। আর অদীপ্ত তো হয়েছে সব থেকে বেশি খুশি, ও তো ধরো সেরকম বাইরে অতটা বেরোয় না, সেই জন্য ও বাইরে বেরোতে পেরে ওর খুব মজা, যে ওদের সাথে দেখো খেলা করছে। আর এরা হচ্ছে নাচ করে হাঁপিয়ে গেছে, সেই জন্য রেস্ট নিচ্ছে। সকালবেলার ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ঘুগনি মুড়ি, চিকেন পকোড়া গরম গরম ভাজছে সুখেন কাকু, আর এদিকে আমি ওদেরকে কয়েকটা আপাতত দিয়ে গেলাম, আবার নিয়ে আসবো যখন ভাজা হবে। পরপর চলছে একটার পর একটা খাওয়া দাওয়া, মাঝে অবশ্য নিমকি খাওয়া হয়েছে। ওই দেখো পেছনে যে 3তলা বাড়িটা দেখছো, ওইটা অনুষ্ঠান বাড়ি, অনেক দেরি ওটা অনুষ্ঠান বাড়ি। আর ওই অনুষ্ঠান বাড়িরই গায়ে লাগা এই বাগানটা। ঠিক ছিল না জানো তো, এবারও ভেবেছিলাম হয়তো ছাদের উপরেই করব। তো অনেকেই হঠাৎ করে বলল যে ম্যাম তাহলে চলো আমাদের বাগান বাড়িতে করবে, আমাদের ওখানে তো ফিস্ট হয়। আর বললো অনেকটা বড় বাগান বাড়িটা, কোনো অসুবিধা হবে না। তাই ভাবলাম সবাই যখন রাজি হলো, অতনুও যখন হ্যাঁ বললাম না, তাহলে চলো তাহলে ওখান থেকেই ঘুরে আসা যাক। এত নাচ করছে যে ধুলো উড়ে কি অবস্থা দেখো, মানে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ধুলোতে। তাও এখন গরমটা সেরকম পড়েনি বলে রক্ষে, একটু তাও ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু আজকে বেশ ভালোই রোদ উঠেছে। তাহলেও ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। এই দেখো আমাকে জোর জবরদস্তি উঠিয়ে নিয়ে এসেছে যে ম্যাম তোমাকেও একটু হলেও নাচ করতেই হবে, কোনোবার তুমি নাচ করো না। কি অবস্থা ভাবো, এইসব নাচ টাচ কি আর আমার দ্বারা হয় বলো তো।
ওই ওদের পাল্লায় পড়ে একটুখানি করলাম আর কি, নাচটাই বলা চলে না, একটু হাতটা নাড়ালাম ব্যাস। এই যে এতক্ষণে টলটলি এসেছে, ওর সকালে একটা পড়া ছিল, পড়া করে এসে বাড়িতে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য রাস্তায় একটু দেরি হলো, দাদাভাই এই দিয়ে গেল। আর এদিকে সুখেন কাকুর রান্না এখনও চলছে, চিকেন পকোড়া সব ভাজা হয়ে গেছে, এত চিকেন পকোড়া হয়েছে যে ওরা খেয়ে শেষ করতে পারছে না, এখনও বেশ কিছুটা পড়ে আছে। ব্যাট যেহেতু নিয়ে আসতে ভুলে গেছে, তার জন্য কি বানিয়েছে দেখো, ওই তোমার বাঁশ কোথায় একটা ছিল, সেই বাঁশটাকে ভেঙে টেঙে ব্যাট করেছে। আর স্যার তো ধরো সব কিছু খেলাধুলাতেই খুবই ভালো, ফুটবল বলো ক্রিকেট বলো এমন মার মারছে যে কোথায় চলে যাচ্ছে বল খুঁজেই পাওয়া যাচ্ছে না। সবাই নাচতে নাচতে হাঁপিয়ে গেছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, বেশিরভাগ বসে পড়েছে। এবার তোমার খেলা হবে কানামাছি খেলা, তাই এখন প্রিপারেশন চলছে। কার চোখে এখন বাধা হবে সেই নিয়ে হচ্ছে সমস্যা। এ বলছে আমাকে বাধা হবে না, ও বলছে আমাকে বাধা হবে না, দেখা যাক কাকে বাধা হয়। চলো খেলাটাকে এনজয় করা যাক। যাই হোক, শেষ পর্যন্ত তৃষা বাঁধতে রাজি হয়েছে, তাই তৃষাকেই বাধা হয়েছে। আর এই খেলায় কিন্তু আমিও যোগদান করেছি। আর বাবু তো আছেই, খুব মজা করছে কিন্তু ওরা, দেখো কেউ বসে পড়েছে, কেউ ঠেলে দিচ্ছে, কি অবস্থা। আর আমি বাপু দূরেই দাঁড়িয়ে আছি, খেলাটা দেখছি, আর আমার দিকে যখন আসছে তখন একটু সরে যাচ্ছে। আবার ধরো সবার দিকে একটু লক্ষ্যও রাখতে হচ্ছে, কে কোন দিকে চলে যাচ্ছে, কেউ পুরো টরে যাচ্ছে কিনা, মারামারি শুরু করে দিচ্ছে কিনা, ছোট ছোট বেশ কয়েকটা আছে তো। ব্যাডমিন্টনটা নিয়ে এলে খুব ভালো হতো, আমি বলেছিলাম জানো তো নিয়ে আসতে, কিন্তু ভুলে গেছে। আর কানামাছি খেলা হলেই না ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। এবার আয়ুষীকে বাধা হয়েছে চোখে, যেহেতু তৃষা আয়ুষীকে ছুঁয়ে ফেলেছিল, সেই জন্য এবার আয়ুষী দেখা যাক কাকে ছোঁয়। এই আরেকটু হলেই বাবুকে ছুঁয়ে ফেলতো। আর এদিকে তনুশ্রীর মজা দেখো, গাছে উঠে বসে আছে। চিকেন বিরিয়ানি কমপ্লিট, অনেকে খেতেও বসে পড়েছে। এদিকে এগ কারিও কমপ্লিট হয়ে গেছে, স্যালাড আছে, মিষ্টি আছে, আইসক্রিম আছে। আরও খেলতে চাইছিল, বলছিল ম্যাম আর একটু পরে খেতে বসবো, আর একটু পরে খেতে বসবো, কিন্তু প্রায় 3টের কাছাকাছি বাজতে চললো। এরপরে খেতে বসলে এক ব্যাচে ধরো খাওয়া হবে না, মোটামুটি 3টে ব্যাচ লাগবে, তাই যেতে যেতে তাহলে সন্ধে পেরিয়ে যাবে। সেই জন্য জবরদস্তি করেই ওদেরকে একটু বসিয়ে দিয়েছি। অনেকদের আবার একটা বড় কুল গাছ আছে, কে কুল পাড়ছে, কে গাছে উঠে বসে আছে, এইসব ভিডিও করেছে, ছবি তুলেছে, তাই হই দেখাতে আমাকে ব্যস্ত ওরা। আসলে ওদের কাছে আমি যতটাই ম্যাম ততটাই কিন্তু বন্ধুও। কয়েকজনের তো খুব গরম লেগে গেছে, সেই জন্য ওরা বসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছে। আর এদিকে আমি বাবুকেও খাইয়ে দিচ্ছি, ওরও খিদে পেয়ে গেছে। আর লাস্ট ব্যাচে আমরা বসবো, যে কজন বাকি থাকছে সে কজন। আসলে যতক্ষণ না ওদেরকে দায়িত্ব করে বাড়িতে পৌঁছে দিতে পারছি, ততক্ষণ ধরো একটা দায়িত্ব চাপ তো বটেই। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে। সবাই খুব এনজয় করেছে, আর সবাই এখন এবার বসে আছে, এত খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, তাই ওরা এখন বসে আছে, আর নাহলে কেউ হেঁটে বেড়াচ্ছে যাতে হজমটা তাড়াতাড়ি হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ওকে বাই।